আমার নিশাতে কোথায় বাবু রে, ও বাবা রে। এই কান্না ২২ বছর বয়সী তরুণ নিশাতের মায়ের, যার নিথর দেহ হয়তো ফিরবে কিংবা ফিরবেই না। ভূমধ্য সাগরে ডুবেছে ট্রলার, তাই তো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। মাদারীপুর জেলা থেকে প্রতি বছরই লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে মারা যায় অসংখ্য তরুণ যুবক। ইতালি যেতে সহজ পথ হিসেবে বেছে নেওয়া হয় লিবিয়ার সমুদ্র যাত্রা। তবে সে পথকে যতটা সহজ মনে করা হয় ততটাও সহজ নয়। নিজের জীবনটাই হয়তো দিতে হয় সাগরের নীল জলে। প্রায় মাসখানেক আগে ভূমধ্য সাগরে এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন শিবচরের বেশ কয়েকজন যুবক। গত ৪ ডিসেম্বর খবর আসে বহনকারী ট্রলারটি ডুবে গেছে নিখোঁজ ৬ মাস বয়সী এক শিশু সন্তানের জনক নিশাত। শিবচরের আরও ৩ যুবকের নেই খোঁজ, যারা সবাই দালালের মাধ্যমে ট্রলারে করে ভূমধ্যসাগর পাড়ি হতে চেয়েছিলেন। পরিবারের সদস্যরা জানায়, স্থানীয় কুদ্দুস দালালের মাধ্যমে গত অক্টোবরে ঘর ছাড়েন নিশাত। সৌদি আরবে পৌঁছে ওমরা শেষে কুয়েত হয়ে মিশর পৌঁছান তিনি। এরপর লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ির চেষ্টা। চুক্তি হয় ২২ লাখ টাকায়। গত নভেম্বরের ১২-১১ তারিখ দিন যে রাত্রে গেম দিয়েছে, আজকে হয়েছে কয় তারিখ, ২৫-২৬ দিন ধরে নিখোঁজ, কোনো খোঁজ নাই। দালালে বলতেছে ৯-৬ কথা বলে, আজ না কাল, কাল না পরশু। কালকে দালালে শিওর খবর দিছে যে ওর বোট ডুবে গেছে, ওর কোনো খোঁজ নাই। ছেলে আছে, এরপরের দিনে আবার কইতে আছে যে ছেলে নাই, এখানে বোট ডুবে গেছে গা, কয়েকজন বাচ্চা আছে আর ২ মরে গেছে। স্বজনদের দাবি টাকার জন্য রাখা হয়েছে আটকে, তবে শেষ পর্যন্ত জানা গেল নেই প্রাণবায়ু। ও শিওর বলছে আছে, এই পর্যন্ত টাকাও চাইছে যে সারাইতে টাকা লাগবে ১০ লাখ। আমরা বলছি টাকা লাগলে টাকা দিব, তারপরেও ওরে আইনে আমাদের সাথে কথা বলান, আমরা ওর কথা শুনে আমরা টাকা দিব। কালকে বলে যে ওরা বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা নাই। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক নিশাতের বাবা, চান ফিরে আসুক নিখোঁজ সন্তান। আমার ছেলের আমি ফেরত চাই, আমার বুকে জানি আমার বাবা বললে ডাক্তারে ডাক দিতে পারে, আমি কামনা করি। কতদিন হয়ে গেছে গা, ওখানে ছেলের লোকে দেওয়া যায় সাক্ষাৎ চাই, খালি বলে এই আছে আছে, এই করলা এরম কইরা ই করিয়া নিছে। শুধু নিশাত নয়, একই সময় ধরে নিখোঁজ রয়েছে শিবচরের আরও অর্ধ ডজন যুবক। নিখোঁজ নিশাত জেলার শিবচরের বাসিন্দা আব্দুল লতিফ ও সাবিনা বেগমের একমাত্র সন্তান। সন্তান ফিরে আসুক মায়ের কোলে, অপেক্ষার প্রহর শেষ হোক নিশাতের স্ত্রী মেহনাজের, এমনটাই প্রত্যাশা সবার।